পেছনে থেকে উঠবে না, ওইটাকে মৃত্যুসজ্জা বলা হয়। তো একজন ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় শায়িত হয় যখন সাকারাতুল মউত, মৌতের সাকারাত চলে, তখন আশেপাশে মানুষের কিছু কাজ থাকে, এগুলি হাদিসের মধ্যে আসছে। সর্বপ্রথম বুঝেন সাকারাতুল মউত এটা অনেক কষ্টকর একটা জিনিস, যার হয় সেই বুঝে। এমনি আমরা বিভিন্ন কিতাবে পাইলাম প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা সময় নাকি বেশি কঠিন, তিনটা সময় বেশি কঠিন। প্রথম সময় একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সময়টা মানুষের জন্য ভীষণ কঠিন। অনেক সন্তান এই কঠিন সময়, এই কঠিন এটা সহ্য করতে না পেরে ইন্তেকাল হয়ে যায়, হয় না? কঠিন সময়। দ্বিতীয় সময় সাকারাতুল মউত, তথা দুনিয়াতে আসার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময়। এই দুটো সময় বেশি কঠিন। 3 নম্বর কিয়ামতের মাঠ। এই তিনটা জায়গা প্রত্যেকটা মানুষের জন্য বেশি ভয়াবহ, বেশি কঠিন। তো তার মধ্যে অন্যতম একটা সাকারাতুল মউত, এটাও থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি গামারাতুল মউত, আয় আল্লাহ সাকারাতুল মউত থেকে আমাকে ফানা দেন। আমাদের নবী দোয়া করেছিলেন। কেন? সময়টা বেশি কঠিন প্রত্যেকটা মানুষের জন্য, এই সময়টা বেশি ভয়াবহ, বেশি কঠিন। এমনকি হাদিসের মধ্যে আছে যে মানুষ যদি বেঈমান হয়, তখন তার জানটা ফেরেশতারা বাহির করার আগে তাকে ঘোষণা দেয়, হে নিষ্পাপ জান, নিষ্পাপ প্রাণ বেরিয়ে আসো, নিষ্পাপ জান, নিষ্পাপ বদন এতদিন ছিলে, এখন বাহির হয়ে আসো। হাদিসের মধ্যে আছে এভাবে বাহির করে। আসমানে যখন নিয়ে যায়, আসমান থেকেও ঘোষণা আসে, হে নিষ্পাপ জান, নিষ্পাপ দেহে ছিলে, এখন যাও, লাঞ্ছিত আযাব ভোগ করো। এইভাবে তাকে ঘোষণা দিই। এই জন্য সাকারাতুল মউত সবাই দোয়াটা করবেন, আল্লাহুম্মা আইন্নি সাকারাতুল মউত, আল্লাহুম্মা আইন্নি সাকারাতুল মউত, আয় আল্লাহ সাকারাতুল মউত থেকে আমাদেরকে ফানা দেন। এই দোয়া। আসেন, একজন মানুষ যখন সাকারাতুল মউত, মৃত্যুসজ্জায় শায়িত হয়, বিছানায় শুয়ে যায়, তখন আশেপাশে মানুষের কিছু কাজ থাকে। তাকে বুঝেন, একজন মানুষ যখন বেশি অসুস্থতা হয়, ইন্তেকালের কিছু দিক নির্দেশনা লক্ষণ দেখা দেয়। 1 নম্বর লক্ষণ কি? তার গান, এই কানগুলি নাকি ভেঙে যায়, দুলে যায়, তার নাক দুলে যায়, চোখে ঝাপসা দেখে, শোয়া থেকে, বিছানা থেকে ওঠার শক্তি থাকে না। এই লক্ষণ যখন একজন মানুষের কাছে পাবেন, তখন কিতাবে লিখছে তাকে সর্বপ্রথম তার পা দক্ষিণ দিকে দিয়ে, মাথা উত্তর দিকে দিয়ে শোয়াই দিন। এটা সুন্নত, উত্তর দক্ষিণ করে দেওয়া। যদি মৃত্যু ব্যক্তির এইভাবে করে দিলে যদি কষ্ট হয়, অনেক মানুষ এমন আছে বিছানা পাল্টাইলে কি হয়, কষ্ট হয়। তার সামনে কিতাবে লিখতেছে যে যেমন আছে এমনই তাপ। এই অবস্থাতে 2 নম্বর কাজ তালকিন করা, মৃত্যু ব্যক্তিকে তালকিন করা। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, তোমাদের মধ্যে যারা মৃত্যুসজ্জায় শায়িত হয় তাকে তালকিন দাও। কি দাও? তালকিন। তালকিন মানে তার আশেপাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় আওয়াজে তেলাওয়াত করা, কালিমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে এখানে লক্ষণীয় একটা বিষয়, যে সমস্ত ব্যক্তি এই ব্যক্তির পাশে পাঠ করবে, তলকিন করবে,
তাদের কাছে সাবধান, ওই ব্যক্তিকে বলবে না তুমিও পাঠ করো, তাকে বলা যাবে না। কেন? তার অবস্থাটা কঠিন ভয়াবহ অবস্থা। আল্লাহ না করুক সে যদি বলে দে আমি পাঠ করব না, সে যদি বলে দে কষ্টের যন্ত্রণায় আমি পাঠ করব না, তাহলে তিনি বেঈমান হয়ে ইন্তেকাল হবে, মৃত্যুর পর সে কঠিন আযাবে পতিত হবে। এজন্য কিতাবে লিখছে তাকে আদেশ দিবে না, তার কানে আওয়াজ যায় মতো আশেপাশে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের তালে তালে সে যদি বলে দে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কেন? হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, উম্মত, যে সমস্ত ব্যক্তির সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যে সমস্ত ব্যক্তির সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ হাবিব বলেছেন ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি, সে ব্যক্তি জান্নাতি, নিঃসন্দেহে সে জান্নাতি। আল্লাহ হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এখন সর্বশেষ বাক্য দিয়া কি বুঝি? আমরা অনেকে বলি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় চুপ ছিল, কলিমা ফোটে নেই, বলি না? শেষ নিঃশ্বাস বা শেষ বাক্য, এটা দিয়া কি বুঝি? কিতাবের মধ্যে লিখছে সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়। মনে করেন একজন ব্যক্তি আজকে উনার সর্বশেষ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর সে 3 দিন জীবিত ছিল, এই 3 দিন আর কোনো বাক্য তার মুখ দিয়া বাহির হয় নাই, কিতাবে লিখছে সেও জান্নাতি। কিতাবে লিখছে সেও জান্নাতি। কেন? তিনাও সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, হাদিসের মধ্যে আছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তিকে তলকিন দেওয়া। তো মৃত ব্যক্তি তো ইন্তেকাল হয়ে গেছে, তাকে তলকিন দেওয়া সম্ভব না। মৃত্যুর ঠিক আগের সময়, যে সময় উনার সাকরাতুল মাউত সাকরাত চলে, এই সময় তলকিন দেওয়া। হাদিসের ভাষাও বোঝা মুশকিল, এই সময় তলকিন দেওয়া। 3 নম্বর কাজ, হাদিসের মধ্যে আসছে যে সমস্ত ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়, সাকরাত চলে, কষ্ট পায়। একজন মানুষের যখন সাকরাত চলে, তার জন্য সবাই দোয়া করে সে যেন ইন্তেকাল হয়ে যায়, ঠিক না? সবাই দোয়া করে সে যেন কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, তোমাদের মধ্যে কারো যদি সাকরাত চলে, তার সামনে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন 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 ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এটা তেলাওয়াত করা। কেন? হাদিসের মধ্যে আছে যে সমস্ত ব্যক্তির সামনে এটা তেলাওয়াত করা হয় ইয়াসিন, তার জানটা আল্লাহ তাআলা সহজে বাইর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়াসিন পাঠ করা। অনেক আলেম উলামা এই আমল করেছেন, তারা ফল পেয়েছেন। আমি একজন ব্যক্তির সামনে গিয়ে একবার, উনি সকালে 8টা থেকে, তেনার সাকরাতুল মউত চলতেছে সকাল 8টা থেকে, আমি ঠিক 12টা 10 কিংবা 20 ওনার সামনে গিয়ে ইয়াসিন পাঠ করতেছি। ইয়াসিন ইয়াসিন যেটা হাদিসের বাণী, পাঠ করতে করতে ইয়াসিন শেষ, এখনো 3 আয়াত বাকি। ইয়াসিন শেষ, 3 আয়াত বাকি। এই 3 আয়াত বাকি থাকতে আমি নিজ চোখে দেখলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাহলে যে ব্যক্তি সকাল 8টা থেকে সাকরাতুল মাউত চলতেছে, তিনি কতই না কষ্ট পেয়েছেন। হয়তো তার কিছুক্ষণ আগ থেকে যদি ইয়াসিন পড়ে দিত,
হয়তো এত কষ্ট এসব পতিত হতো না। এই জন্য সাকরাতুল মউতের সময় ইয়াসিন পাঠ করবেন। না জানলে যারা জানে তাদেরকে ডাকবেন, না জানলে যারা জানে তাদেরকে ডাকবেন। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من ميت يقرأ عند رأسه سورة ياسين إلا هون الله عليه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত মা মিন মাইয়িতিন, যে কোনো মুর্দারের সামনে তথা সাকারাতুল মাউত চলে এমন ব্যক্তির সামনে মাথায় গিয়ে ইয়াকরাউ ইনদা রাসিহি, তার মাথার সামনে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, ইল্লা হাউনুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা সহজে তার জান বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াসিনের অনেক ফজিলত, অনেক ফজিলত। এক হাদিসের মধ্যে আছে সূরা ইয়াসিন কোরআনের কলব। মানুষের যেমন একটা কলব থাকে, কলব আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ থেকে সবচেয়ে দামি কলব, কলব, ঠিক তো? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন, তার মধ্য থেকে কলব বলেছেন তাকে ইয়াসিনকে। কেন? ইয়াসিন সব থেকে দামি, এটা বোঝানোর জন্য। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার ইয়াসিন পাঠ করবে, কয়বার? একবার, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ইয়াসিনের অনেক ফজিলত, অনেক ফজিলত। আসেন, এই 3টা কাজ একজন ব্যক্তির যখন সাকরাতুল মউত চলে, 3টা কাজ। 1 নম্বর কাজ তালকিন করা, 2 নম্বর কাজ ইয়াসিন পড়া, 3 নম্বর কাজ তাকে উত্তর দক্ষিণে শোয়াই দেওয়া। এই 3টা কাজ কিতাবের মধ্যে লেখছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে আমরা মনে থাকি মৃত্যু মানে জিন্দেগি শেষ, ঠিক না? মানে আমরা ইন্তেকাল হয়ে গেলাম, জিন্দেগি শেষ না। কবি বলতেছে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌতে তেরা ইবতিদায়ে জিন্দেগি। হয় মৌত, এটা হচ্ছে মানুষের বাস্তবিক ইবতিদায়ে জিন্দেগি। তোমার জীবন এখান থেকে শুরু। মৌতের মাধ্যমে জীবন কি মোটে শুরু হয়েছে, যে আমরা তো মনে করি শেষ। কিতাবে দেখছে মৌতের মাধ্যমে কি জীবন শুরু। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনি আল মাউত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুমিনের জন্য সর্বপ্রথম হাদিয়া হলো মৌত। একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম হাদিয়া হচ্ছে কি? মৌত। কারণ সে মৌতের মাধ্যমে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামত ভোগ করার সুযোগ পাবে। আল্লাহ তাআলার নাজ ও নিয়ামত ভোগ করবে কিসের মাধ্যমে? মৌতের মাধ্যমে। কোনো ব্যক্তির যদি মৌত না হয়, তাকে গিয়ে কেউ জীবনে কবরে দিয়ে আসবে? বলেন না, দিয়ে আসবে? আর এমন কেমন মানুষ এমন আছে পৃথিবীতে, দীর্ঘ 2-3 বছর হাত পা নড়াচড়া কিছুই নাই, কিন্তু শুধু একটু একটু নিঃশ্বাসটা আছে, তাকেও তো মানুষ কবর দেয় না। মৌত এটার এত দাম। হাদিসের মধ্যে আছে মৌতকে বেশি বেশি ইয়াদ করবা, মৌতকে বেশি বেশি ইয়াদ করবা। মৌতকে ইয়াদ করার ফলে মানুষের চাওয়া, মানুষের লোভ লালসা দুনিয়া থেকে কমে যায়। হাদিসের মধ্যে আছে বেশি বেশি কবর জিয়ারত করবা। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাক্কিরুল মউত। বেশি বেশি কবর জিয়ারত করলে মৌতের কথা ইয়াদ হয়, কবরের কথা স্মরণ হয়। আমরা যখন কবরে যাই, আমাদের বাপ দাদা দাদা দাদির কবর জিয়ারত করতে, তখন আমাদের মনে আসে ওনারাও তো একদিন দুনিয়াতে জীবিত ছিল, এই কথা আমাদের মনে আসে। এজন্য মৌত একজন মুমিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম হাদিয়া হচ্ছে মৌত। যা নবীজির বাণী। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনি আল মাউত
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসেন, ফার্স্টটা মৌত ভালো মৌত। কিছু মানুষের মৌত আছে খারাপ, আবার কিছু মৌত আছে কি ভালো। 1 নম্বর মৌত দেখেন ভালো, কালিমা পড়তে পড়তে ইন্তেকাল হওয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সর্বশেষ বাক্য যাতে আমার কালিমা হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহ মুখ দিয়া তাতে কালিমা চালু করে দেন। কেন? নবীজির বাণী, যার সর্বশেষ বাক্য কালিমা হয় সে অবশ্যই কি জান্নাতি। 2 নম্বর, জুমার দিন ইন্তেকাল হওয়া, এটা ভালো মৌত। কোন দিন? জুমার দিন। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াক্কাহুল্লাহু ফিতনাতা আযাবিল কুবুর আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত, যে সমস্ত মুসলমান যদি জুমার দিন ইন্তেকাল হয় অথবা জুমার দিন রাতে যদি ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা ব্যক্তিকে কবরের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। যদি জুমার দিন কিংবা জুমার দিন রাতে যদি মৌত হয়, এটা অনেক ফজিলত। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৌত যখন দিবেন জুমার দিন মৌত দিবেন। নষ্ট কি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৌত যখন দিবেন জুমার দিন মৌত দিবেন। কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি যদি জুমার দিন যদি ইন্তেকাল হয়, কোন দিন? জুমার দিন। এটা আমরা জানি, একজন ব্যক্তিকে যখন কবরে রাখে, যে সমস্ত ব্যক্তি কাফন টাফন শেষ করে তারা 40 কদম চলে গেলে 2 জন ফেরেশতা আসে, ঠিক তো? মুনকার নাকির। তারা আসিয়া 3টা সওয়াল করে, মা রব্বুকা, আল্লাহকে তোমার, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন করে। কিতাবের মধ্যে দেখছে, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল হবে কিংবা জুমার দিন রাতে ইন্তেকাল হবে, আল্লাহ তাআলা তাকে কবরে সওয়াল জবাব পর্যন্ত করবেন না। এত ফজিলত, কবরে সওয়াল জবাব পর্যন্ত করবেন না। তাকে অবশ্যই কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত ফিতনা থেকে মুক্তি দিবেন, নবীজির হাদিস। এজন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৌত তো একদিন আসবে, কোনো সন্দেহ নাই। মৌতটা যখন দিবেন জুমার দিন মৌত দিবেন। কোন দিন? জুমার দিন। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি, মা মিন মুসলিমিন ইয়ামুত, কোন মুসলমান, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বিধর্মী যদি জুমার দিন যদি ইন্তেকাল হয়, কোন দিন? জুমার দিন, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন না। এই মুক্তিটা শুধু কাদের জন্য? মুসলিম জাতির জন্য। কেন? হাদিসের ভাষায় মা মিন মুসলিমিন, যে কোনো মুসলমান, যে কোনো মুসলমান। হাদিসের মধ্যে ব্যাপক শব্দ, সা গুনাহগার হোক, নেককার হোক, বদকার হোক, চার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সে যদি জুমার দিন যদি ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দিবেন। 3 নম্বর ভালো মৌত, যে সমস্ত ব্যক্তি ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় যদি কপাল থেকে যদি গাম পড়ে, কি গাম, বুঝবেন সে ব্যক্তি জান্নাতি, সে মুমিন। ইন্তেকালের সময় কপাল যদি কি হয়ে যায়, গেমে যায়, গাম পড়ে। কেন? হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয় যে কোনো মুমিন ইন্তেকালের সময় তার কপাল থেকে গাম বেয়ে বেয়ে পড়ে। সুবহানাল্লাহ। গাম বেয়ে বেয়ে পড়ে। এটা ব্যাখ্যা লিখছে, মুমিন ব্যক্তির কপাল থেকে গাম কেন পড়ে ইন্তেকালের সময়? মুমিন ব্যক্তি থেকে গাম কেন পড়ে? হয় মুমিন ব্যক্তি দুনিয়াতে যেহেতু আছে, তার কিছু না কিছু গুনাহ হয়েছে, তো কিছু না কিছু গুনাহ অবশ্যই হয়েছে। আল্লাহর নিয়ত তাকে ইন্তেকালের পর কি দেওয়া? জান্নাত দেওয়া। এখন গুনাহগুলি কিভাবে মাফ করবেন? কিতাবের মধ্যে লিখছে হয় তার ইন্তেকালের সময় সাকরাতুল মউত দিয়ে তার গুনাহকে মাফ করাইয়া, তাকে কষ্ট দিয়ে, তার কপাল থেকে গাম বাহির করাইয়া
তার সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে তাকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের কপাল থেকে ইন্তেকালের সময় কি আসে? গাম আসে। 4 নম্বর ভালো মউত, যে সমস্ত ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল হয়, এটা ভালো মউত। কোন মাসে? রমজান মাসে ইন্তেকাল হয়, এও জান্নাতি মুমিন ব্যক্তি। 5 নম্বর, যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করা অবস্থায় ইন্তেকাল হয়। কি কাজ? ভালো কাজ। নামাজ পড়তেছে, ইন্তেকাল হয়ে গেছে, নামাজ ভালো কাজ না? কোরআন তেলাওয়াত করতেছে, ইন্তেকাল হয়ে গেছে, ভালো কাজ। আমাদের অনেক আকা এমনও আছে, তারা হাদিসের কিতাব পড়তেছে, পড়তে হাদিসের কিতাব মোতালিয়া অবস্থায় তাদের ইন্তেকাল হয়। এগুলি সব মুমিন ব্যক্তির লক্ষণ। তাহলে ভালো মোট কয়টা পাইলাম? 5টা। 1 নম্বর, যে সমস্ত ব্যক্তি কালিমা পড়তে ইন্তেকাল হয়। 2 নম্বর, যে সমস্ত ব্যক্তি ইন্তেকালের সময় গাম আসে, তারাও কি ভালো মত। 3 নম্বর, যে সমস্ত ব্যক্তি জুমার দিন ইন্তেকাল হয়, তারাও মুমিন। 4 নম্বর, যে সমস্ত ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল হয়, তারাও মুমিন। যে সমস্ত ব্যক্তি 5 নম্বর, যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করা অবস্থায়, নেক আমল করা অবস্থায় ইন্তেকাল হয়, যেমন নামাজ পড়তে ইন্তেকাল হয়, কিতাব পড়তে ইন্তেকাল হয়, কোরআন পড়তে ইন্তেকাল হয়। এখন আসেন, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়, ইন্তেকাল হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তখন আমাদের কিছু কাজ করা থাকে। অনেক মানুষ ইন্তেকাল হয়, চোখ খোলা থাকে, ঠিক না? অনেক মানুষ ইন্তেকাল হয়, মুখ খোলা। অনেক মানুষ ইন্তেকাল হয়, হাত পাও আঁকা বাঁকা হয়ে থাকে। কিতাবের মধ্যে লিখছে, একজন মানুষ যখন ইন্তেকাল হয়, আশেপাশের মানুষের কিছু মুস্তাহাব কাজ থাকে। 1 নম্বর কাজ, তার চোখ যদি খোলা থাকে, চোখ বন্ধ করে দেওয়া। কেন? একজন ব্যক্তি যখন ইন্তেকাল হয়, তখন তিনার লাশটা একটু নরম থাকে, হয়তো 20 মিনিট কিংবা 15 মিনিট একটু নরম থাকে। এই সময়ের মধ্যে যদি চোখ খোলা থাকে, চোখ বন্ধ করে দিবেন। যদি করা না হয়, 20 মিনিট আধা ঘন্টা চলে গেলে আপনি হাজার চেষ্টা করলেও ওই চোখ বন্ধ করার জন্য সম্ভব না। এই যে কিছুদিন আগে একজন ব্যক্তিকে গোসল করাইতে গেছে আমি, ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল ইন্তেকাল হয়েছে। ওনার লাশটা আমি দেখলাম, দেখার সঙ্গে আমি নিজে বই ফেলাম। কেন? এই অবস্থা, চোখ একটা বন্ধ একটা খোলা। এখন দেখো তো, মৃত্যু ব্যক্তিকে চোখ একটা বন্ধ একটা খোলা দেখলে, একটা বন্ধ একটা খোলা থাকলে যে দেখবে সে বই করবে না? বই করবে না। এর জন্য মানুষ যাতে বই না করে, মানুষের যাতে বই না হয়, ইন্তেকালের সঙ্গে সঙ্গে চোখ মুখ বন্ধ খোলা থাকলে মুখ বন্ধ করে দিবেন, চোখ খোলা থাকলে চোখ বন্ধ করে দিবেন। তো ব্যক্তিকে আমি কি করলাম, একটা বড়ই ফাতা দিয়ে, যাতে মানুষ বই না পায়, একটা বড়ই ফাতা চোখ যেটা খোলা ওইখানে আমি দিয়ে দিলাম। কিছু করার নাই তাও, না হয় যে দেখবে সে কি পাবে? বই পাবে। কিতাবের মধ্যে লিখছে, একজন মানুষ ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার মুখ যদি খোলা থাকে, তাহলে কোনো একটা চাদর নিয়ে তুত নিয়ে এখান থেকে নিয়ে মাথা বন্ধ করে দিবেন সঙ্গে সঙ্গে। কিছুটা ওয়েট হলে এটা বন্ধ করা আদৌ সম্ভব না। 3 নম্বর কাজ, হাত পাও যদি কোনো আঁকা বাঁকা থাকে, এটা সোজা করে দেওয়া। হাত পা আঁকা বাঁকা থাকলে সোজা করে দেওয়া। 4 নম্বর কাজ, ভারী কোনো জিনিস ফ্যাটের মধ্যে রাখা, যাতে ফ্যাট ফুলে না যায়। দেখবেন মৃত ব্যক্তির ফ্যাট ফুলে যায়, অনেক সময় এমন বড় হয়ে যায় যে থাকলে দেখা যায় অনেক বড় ফ্যাট, বিশাল বড় ফ্যাট হয়ে যায়। এই ফ্যাটটা যাতে ফুলে না যায়, তার ফ্যাটের মধ্যে কিছু দেওয়া। এটা কিন্তু আমাদের সমাজে নেই। কে যদি দেয় তাকে বাধা দিবে, কিন্তু এটা কিতাবে আছে। ফ্যাট যাতে ফুলে না যায়, ফ্যাট ফুলে গেলে যারা গোসল যাবে তাদেরও কষ্ট, যিনি কামন ফোটাবে তার কষ্ট, যারা হাতলি বহন করবে তাদেরও কষ্ট। এমনকি যারা কবরে রাখবে, কবর যদি একটু ছোট হয়, কবরকে রাখতেও কষ্ট হয়। সব কিছু ঠিকঠাক রাখতে হয়, এগুলি ঠিকঠাক রাখি না। আমরা কি করি, মানুষ যখন ইন্তেকাল হয়
হাউ মাউ কান্নাকাটি, ওগুলি কোনো রেহাজ নেই। অত হাদিসের মধ্যে আছে প্রিয় মানুষ যখন ইন্তেকাল হয় স্বাভাবিক মানুষ কান্নাকাটি করবে, অস্বাভাবিক না, স্বাভাবিক। কিন্তু কান্নাকাটির পিছনে ইসলাম আছে, আছে না? কান্নাকাটির পিছনে কি আছে? ইসলাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো ব্যক্তি ইন্তেকালের সময় গালের মধ্যে সোয়াদ দেওয়া, এভাবে থাপ্পড় দেওয়া, কান্নাকাটি করার সময় কাপড় চোপড় ছেড়ে ফেলা, এভাবে বুক এবার বুকের মধ্যে থাপ্পড় দেওয়া, এগুলি সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা না। এগুলির থেকে বাঁচবেন। হ্যাঁ, একজন মানুষের যখন মা বাপ ইন্তেকাল হয় স্বাভাবিক সে কাঁদবে, কিন্তু এমনভাবে কাঁদা নিষেধ যেই কাঁদা নবীজি নিষেধ করেছেন। এমনভাবে কাঁদা যাবে না যেই কাঁদা নবীজি নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান যাওবাল হুদুদা লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি কাঁদার সময় তার কপালে, তার গালে, তার বুকে থাপ্পড় দিয়ে কাঁদে, ওয়াজাওবাল হুদুদা ওয়াশাক্কাল জিয়ুবা, কাঁদার সময় তার কাপড় চোপড় ছেড়ে ফেলে, আছে না? কাপড় চোপড় ছেড়ে ফেলে, ফালাইসা মিন্না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এইভাবে কান্নাকাটি, এভাবে বিলুপ্ত করা, এগুলি আমার তরিকা না, এগুলি হচ্ছে মিন আইয়ামিল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের নিয়ম রীতি। আগের জমানার মানুষ, কোনো মানুষ ইন্তেকাল হলে, কোনো মানুষ ইন্তেকাল হলে, যার ইন্তেকাল হলো তেনার যদি মেয়ে না থাকে, কি না থাকে, মেয়ে না থাকে, তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগে কিছু মেয়েকে টাকা পয়সা দিয়া ভাড়া করে মৃত ব্যক্তির ফাঁসে ওই যে গীত গায়ে গায়ে কান্দাকাটি করে, তো গীত গেয়ে গিয়ে কান্নাকাটি করা হইতো। কেন? সে ব্যক্তি ইন্তেকাল হয়েছে যাতে গোড়া দুনিয়া কাঁপে। এ সমস্ত কাজ থেকে নবীজি নিষেধ করেছেন। তবে এ সমস্ত কাজ থেকে নবীজি নিষেধ করেছেন ঠিক, আমাদের সমাজও এই প্রথা এখনো বহাল। এতে একজন মানুষের যখন মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, আমরা কি বলি? সে আমাকে কামাই না খাওয়াইলো আমার ইন্তেকালের সময় কাঁদবে কাঁদবে, এ কথা বলি। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে সবাইকে হেফাজত করুন। আসেন দু একটা মাসালা শুনি। এক নম্বর মাসালা, কোনো নবজাতক শিশু ইন্তেকাল হলে তার জানাজার বিধান কি? অনেক শিশু এমন আছে ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা বাসে ইন্তেকাল হয়ে যায়। আবার অনেক শিশু এমন আছে ভূমিষ্ঠ হওয়ার সময় ইন্তেকাল হয়। অনেক শিশু এমন আছে ভূমিষ্ঠ হওয়ার সময় মানে একটু জীবিত থাকার আলামত পাওয়া যায়, হয়তো একটু হাত পা নাড়াচাড়া হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। এ সমস্ত ব্যক্তির জানাজার বিধান কি? কিতাবের মধ্যে দেখছে যে সমস্ত ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার সময়, বুঝেন মাসালা, যে সমস্ত ব্যক্তি নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় জীবিত থাকার কোনো আলামত পাওয়া গেছে, তথা উনি জীবিত হয়েছে, জীবিত থাকার কোনো আলামত, হয়তো একটু কান্নাকাটি করেছে, হাত পা নাড়াচাড়া হয়েছে, কোনো আলামত পাওয়া গেছে, তাহলে কিতাবে লিখছে তার একটা নাম দিতে হবে, তার একটা নাম দিতে হবে। শুধু ওনাকে তো আজান দেওয়ার সময় হয় নাই, হ্যাঁ আজান দিয়েন না, একটা নাম তাকে দিতে হবে, যাতে কিয়ামতের মাঠে তাকে এই নাম ধরে ডাকা হয়, ওই নাম ধরে ডাকা হয়। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের নাম যাতে সুন্দর হয়। কেন? তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআবাইকুম ওয়া আসমাইকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে, তোমাদের বাপ দাদাকে তোমাদের নাম ধরে ডাকবেন, আমাদেরকে আমাদের নাম ধরে ডাকবেন। এখন আমরা সমাজে যে নামগুলি দিই, ওই নামে আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে ডাকে, মানুষের হাসাহাসির অবস্থা কেমন হবে? এজন্য কোনো সন্তান হলে নাম সুন্দর দেওয়া, নামের একটা আসর থাকে, নাম সুন্দর দেওয়া। আসেন, কোনো নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় আলামত পাওয়া গেলে একটা কি দেওয়া, নাম দেওয়া। 2 নম্বর, তাকে গোসলও দিয়াইতে হবে, তাকে জানাজাও পড়াইতে হবে, এটা বিধান। যে নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় জীবিত থাকার কোনো আলামত পাওয়া যায়নি, তাহলে তার কাফনও নেই, গোসলও নেই, নামও নেই, কিছুই নেই। বুঝা আসছে তো?
হ্যাঁ, জীবিত থাকলে সব আছে, জীবিত না থাকলে কিছুই নাই। অনেক মানুষ বলবে দু একদিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, তার তো জানাজা নাই, গোসল নাই, দাফন নাই, সব ভুয়া কথা। স্পষ্ট কিতাবে লিখছে জীবিত থাকার আলামত পাওয়া গেলে, কিসের জীবিত থাকার আলামত যদি পাওয়া যায়, তার জানাজাও আছে, গোসল আছে, দাফনও আছে, কিন্তু তিনি জান্নাতি না জাহান্নামী এই বিষয়ে একটা মাসালা। হাদিসের মধ্যে আছে নবজাতক শিশু যদি মুসলমানের বাচ্চা হয়, কার বাচ্চা? মুসলমানের বাচ্চা, এতে জান্নাতি কোনো সন্দেহ নেই। বুঝা আসছে তো? নবজাতক শিশুর বাচ্চা জান্নাতি কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, শুধু তিনি জান্নাতি তাই নয়, হাদিসের মধ্যে আছে তিনার মা বাপকেও ওই নবজাতক শিশু কাল কিয়ামতের মাঠে তিনার কাপড়ের এই আস্তিন ধরে মা বাপকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবজাতক শিশু যদি ইন্তেকাল হয়, তিনার মা বাপকেও কাল কিয়ামতের মাঠে ওই নবজাতক শিশু নিজেই তার মা বাপের কাপড়ের আস্তিন ধরে জান্নাতে নিয়ে যাবে। এক হাদিস এটা। আর এক হাদিসের মধ্যে আছে কোন নবজাতক শিশু যদি ইন্তেকাল হয়, তো জান কবজকারী ফেরেশতাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা ডাক দেন। ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে কবাসতুম ফুআদা আবদি, হে জিবরাইল তুমি তো আমার বান্দার ছেলেকে তুমি নিয়ে আসলা, সন্তানকে নিয়ে আসলা। এই আল্লাহ তো নিয়ে আসলাম, আপনি হুকুম দিছেন, নিয়ে আসলাম। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হয় ওনার ইন্তেকালের সময় তার মা বাপ কি বলছে, তার মা বাপ কি বলছে? সন্তান যখন ইন্তেকাল হয় তখন তার মা বাপ কি বলছে? তখন ওই ফেরেশতা বলে আল্লাহ সর্বপ্রথম বলেছেন হামিদ আল্লাহ, আলহামদুলিল্লাহ, অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানের মৃত্যুতে সর্বপ্রথম বলছে কি? আলহামদুলিল্লাহ, তারপরে বলছে কি? ইন্না লিল্লাহ। এ দুই কথা বলার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দে ওয়াসাম্মুহু বাইতুল হামদ, তার জন্য একটা জান্নাতে বিল্ডিং বানাও, মনসিল বানাও, তার নাম দিবা বাইতুল হামদ। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে নবজাতক শিশু কাল কিয়ামতের মাঠে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, কোন মুশরিক ব্যক্তির নবজাতক শিশু যদি ইন্তেকাল হয়, তোমার কি অবস্থা? এখন তো বললাম মুসলমানের নবজাতক শিশু ইন্তেকাল হলে, নবজাতক শিশু বলতে নাবালেগের আগে যদি ইন্তেকাল হয়, বুঝেন, নাবালেগের আগে যদি ইন্তেকাল হয় সেও জান্নাতি, তার মা বাবাও কি জান্নাতি। এখন কোন মুশরিক ব্যক্তি, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, এদের নবজাতক শিশু যদি ইন্তেকাল হয় তাহলে তাদের বিধান কি? আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন এই মাসআলা পেশ করা হলো, হুজুর কোন মুশরিক ব্যক্তির নবজাতক শিশু ইন্তেকাল হলে তার বিধান কি? উনি বলেছেন এই মাসআলায় চুপ থাকাটাই উত্তম, চুপ থাকাটাই উত্তম। কেন? ওনার কোনো দোষ নেই, ওই নবজাতক শিশুর কোনো দোষ নেই। তবে ওনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিংবা জাহান্নাত দিবেন এই বিষয়ে কোরআনে হাদিসে স্পষ্ট কোনো নস, কোনো হাদিস কিংবা কোনো আয়াত উল্লেখ নাই। বিদায় ইমাম আজম ওই জায়গায় গিয়ে স্টপ, চুপ, ওইটা আল্লাহর কাছে ছোট করলাম। আল্লাহ চাইলে তাকে জান্নাত দিবেন, চাইলে জাহান্নাম দিবেন, ওইটা আল্লাহর বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা ইন্তেকাল হইলে জান্নাতি, এটা হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। এখন আর একটা মাসালা শুনেন, সেটা হচ্ছে আমরা যখন রাস্তাতে হাঁটা চলা করি অনেক সময় টাকা পাই, ঠিক না? টাকা পয়সা পাই। আমরা তো একটা মাসালা জানি, টাকা পয়সা পাইলে উনি ফোর্ডে ঢুকে যায়, ঠিক না? অনেক মানুষ এমন আসি না, অথচ রাস্তার মধ্যে পাওনার টাকাও একটা মাসালা আছে, আছে না? আপনি যত টাকা পান না কেন, 1 টাকা হোক, লাখ টাকা হোক, এটার পিছনে একটা কি আছে? মাসালা আছে। তবে কিছু মানুষ ওই টাকা নিজের টাকা মনে করে পকেটে কি নিয়ে নি, মাসালা এটা না। তার মধ্যে দেখছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, কোনো মূল্যবান জিনিস যদি পান, শুধু টাকা না, কোনো মূল্যবান জিনিস যদি পান, না নেওয়াটাই উত্তম। কি
না নেওয়াটাই উত্তম। তবে দেখতেছেন যদি আপনি না নিলে ওই মালটা হালাক হয়ে যাবে। কেন? দেখতেছেন আপনার পিছনে একজন মদদি গাজাটি, সে যদি টাকাগুলি পায় সে জীবনে মালিকের কাছে পৌঁছে দিবে? বলেন না, জীবনেও দিবে না। তখন আপনার জন্য উচিত টাকাগুলি হাতে নিয়ে নেবেন, যাই হোক হাতে নিয়ে নেবেন, নিয়ে যতটুকু সম্ভব মালিককে খোঁজার চেষ্টা করবেন। মালিককে খুঁজবেন, যদি লাখ টাকা হয় প্রয়োজনে এলান করবেন, এলানের টাকা তার থেকে নিয়ে নেবেন। বোঝা যাচ্ছে তো? প্রয়োজনে যদি 20 টাকা হয় এলান করবেন, এলানের খরচ তার থেকে নিয়ে নেবেন। যদি 100-200 টাকা হয় কত মালিককে খুঁজবে না, আমিও কাকে খুঁজবো? এই বিষয়ে মাসালা হচ্ছে আপনি ওনার নিয়তে, মূল মালিকের নিয়তে ওই টাকা কোনো একজন ইয়েতিম মিসকিনকে দিয়ে দেন। বোঝা আসছে তো? কোনো একজন ইয়েতিম মিসকিনকে দিয়ে দেন। তবে এই টাকা মসজিদে দেওয়া যাবে না। বোঝা আসছে তো? কেন? দান সৎকার মাসালার মূল কোনো একজন ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। বোঝা আসছে তো? দান সৎকার মূল কি? কোনো একজন ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। মসজিদে দিলে আপনি কাকে মালিক বানাবেন? মসজিদে টাকা দেওয়া যায় নফল দান সৎকার। বোঝা যাচ্ছে তো? এই জন্য পাওনা টাকা ওনার নিয়তে এসব আপনার হবে না। তবে আমি আশাবাদী এত বড় একটা উপকারের জন্য আল্লাহ তাআলা আপনাকেও বঞ্চিত করবেন না। এই জন্য পাওনা টাকা কোনো এতিম মিসকিনকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি না সেটা সুন্নত পড়েন।